আজকে অসংখ্য আমাদের সাথী আমাদের বন্ধুরা দৃষ্টিশক্তি হারিয়েছে সরকারগুলির সেই ছোট ছোট বুলেটের আঘাতে। এই যে এক ভয়াবহ বিভীষিকা অতিক্রম করে এসে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে সমর্থন দিল, আজকে তার আমলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন চট্টগ্রাম মহানগরের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ একজন একজন রাজনীতিবিদ, একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী মানুষ, তাকে গুলি খেতে হলো? এরপরও সরকার সতর্ক হলো না কেন? কেন ওসমান হাদির মতো একজন স্পষ্ট ভাষ্যকার এই সময়ে তাকে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে আজকে ঢুকছে? নানা সন্দেহ আসছে, নানা ঘটনা আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিত ভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা মাঝে মাঝে অডিওতে খবর পাই, অডিও শুনি আমরা, যিনি দিল্লিতে বসে আছেন এই দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। কারা? এই প্রতিশোধের কি বহিঃপ্রকাশ? কেউ আবার আপনার ঘোড়ার আগে মানে গাড়ি জুড়িয়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। এগুলো তো সন্দেহ থাকে। একজন উপদেষ্টা মাত্র 4-5 দিন আগে বলে দিলেন যে জনগণ তো আমাদেরকে ম্যান্ডেট দেয়নি, কতদিন থাকবে। তো সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে, কোথায় কি হচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এইভাবেই কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এটা আজকে সবাইকে ভাবিয়ে দিচ্ছে।